গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো ঘুম থেকে উঠে স্নান টান করে দেখো কাদা জঙ্গল পেরিয়ে যাচ্ছি জগন্নাথ দেবের স্নান যাত্রা দেখতে। তো অনেকটাই লেট হয়ে গেছে, স্নান যাত্রা 5টা থেকে শুরু হয়ে গেছে আর এইদিকে দেখো 7টা বাজে। তো অনেকটাই লেট করে ফেলেছি। আর প্রথমে ভেবেছিলাম যাব, তারপরে শেষের দিকে তোমার ঘুম থেকে উঠতে পারছিলাম না, শরীরটা খারাপ করছিল। হঠাৎ করে কেন ঘুম থেকে উঠলাম, আবার কেনই বা আসলাম মন্দিরে, সবটাই তোমাদের কাছে খুলে বলবো। অনেক রহস্যজনক ব্যাপার হয়েছে সকাল থেকে আমার সাথে, তাই মন্দিরে আসা। তো মন্দিরে এসে মানে তোমার জগন্নাথ দেবের রথ, তারপর হচ্ছে তোমার বলরাম সুভদ্রার রথ তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন চলো যাওয়া যাক উপরে। তো উপরে এসে দেখি স্নান পর্ব শেষ হয়নি, আমার ভাগ্যে আছে আমি ঠাকুরকে জল দিতে পারবো, স্নান করিয়ে দিতে পারবো, এটাই ভেবে আমার খুব ভালো লাগছে। তো দেখো একে একে লাইন দিয়ে সবাই জল দিয়ে দিচ্ছে। আর এই জিনিসটা কি না, আমি প্রথমবার দেখছি, এই বছরই আমি প্রথম শুনেছি যে এরকম জগন্নাথ দেবের স্নানযাত্রা হয়। তাই বাড়িতে কি না মনটা আমার টিকছিল না। তো ভেবেছিলাম যে কালকে যাব, কিন্তু বর্মশাইকে, মাকে, সবাইকে বললাম, কিন্তু আমাদের ব্যবসা একদম ভোরের দিকে, তো তাই মা বাবা বর্মশাই কেউ আসতে পারবে না। তাই আমার সকাল সকাল একা একা আসতে ইচ্ছে করছিল না, ভয় ভয় পাচ্ছিল। তো আমি শুয়েছিলাম, তারপরে হঠাৎ করে একটা খারাপ স্বপ্ন দেখি বন্ধুরা, যে আমার বাবা মারা গেছে, পুলিশ বলতে এসেছে বাড়িতে। ফট করে ঘুমটা ভেঙে যায়, তখন দেখি 6:30 বাজে। তখন একটু মনে সাহস হয়, না আমাকে মনে হয় জগন্নাথ দেব ডাকছে। আর মন্দির থেকে প্রচার শুনতে পাই যে মাইকিং করছে যে এখনও জগন্নাথ দেবের মানে স্নান যাত্রায় শেষ হয়নি, তোমরা যে যা বাড়িতে আছো যদি স্নান করাতে চাও তাহলে মন্দিরে আসতে পারো। তো শুনে তো আমি খুব খুশি হয়েছি। তারপরে ফটাফট স্নান করে আমি চলে এসেছি মন্দিরে। আর এসেই আমি জল দেওয়ার পরে কিছুক্ষণ পরে অম্বুবাচী লেগে গিয়েছিল। তারপরে তাড়াহুড়ো করে জল দেওয়া শেষ করে এই যে দেখো জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রাকে ওই যে ফুলের আসন দিয়ে সাজানো হয়েছে, ওখানে রাখা হবে সবাইকে। রাখার পরে ড্রেস চেঞ্জ করা হবে। ড্রেস চেঞ্জ করার পরে এখানে নতুন করে ঠাকুর বানানো হয়েছে, ওই ঠাকুরের প্রতিষ্ঠা হবে, পুজো হবে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। একদম ভিন্ন ধরনের ব্লগ বন্ধুরা, মানে এত সুন্দর ভ্লগ আমি করতে পারছি, তোমাদের তোমাদের সামনে তুলে ধরতে পারছি আর নিজে দেখতে পাচ্ছি। বিশেষ করে বন্ধুরা, তোমাদের টানে এসেছি আমি, মানে বলে না যে মানে সব কিছুর জন্য তোমরা, তো সেটাই। আমি বাড়ি থেকে আসতে পারতাম না সাহস করে, জানি কি না, কিন্তু আমি ভাবলাম যে যাই, অনেক দিন ধরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি, ভিডিও ছিল না, শরীরটা খারাপ ছিল তাই ভিডিও করা হয়নি। তো ভাবলাম একটা সুন্দর ভিডিও যখন আমি করতে পারবো আর ঠাকুরও দেখা করতে পারবো, তাই যাওয়া যেতেই পারে। সবটাই হয়েছে তোমাদের জন্য আর ঠাকুরের জন্য। ঠাকুর যদি আমাকে না ডাকতো আমি আসতে পারতাম না সাহস জুটিয়ে। তো আজকের সকালটা আমার এত সুন্দরভাবে যাবে, খারাপ স্বপ্ন দেখেও সেটা কোনোদিনও ভাবিনি। আর এই নতুন হচ্ছে কালী ঠাকুরটারও প্রতিষ্ঠা হবে আজকে। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। ওখানে ঠাকুরের ড্রেস চেঞ্জ হচ্ছে, তাই আমি চলে আসলাম বাইরের দিকে। আর এই মূর্তিটা তোমাদের সাথে শেয়ার করলাম, কত সুন্দর একটা মূর্তি। আর বাইরে দেখো একদম ফাঁকা, সবাই মন্দিরের ভেতরে জগন্নাথ দেবের স্নানযাত্রা উপভোগ করছিল, তাই বাইরে একদমই ফাঁকা। তো আমি চলে এসেছি। দেখো জগন্নাথ দেবকে স্নান করে দেওয়ার পর এই রকম মুখোশ কেন পরিয়ে দিয়েছে সেটা আমি বলতে পারছি না বিস্তারিত, হালকা মতো জানি কিন্তু গুছিয়ে বলতে পারবো না বন্ধুরা তোমাদেরকে, তাই আমি বললাম না, যদি কোনো কিছু ভুল বলে ফেলি তাই। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। প্রথমে দেখলে কেমন, আর এখন দেখছো কেমন মুখোশ পরে রেখেছে। আর এই জগন্নাথ দেবকে পুজো দেওয়ার পরে অন্য একটা ঘরে রাখা হবে আর রথযাত্রার দিন বের করা হবে। তো তোমরা যদি জেনে থাকো এটার কারণ কি, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো এইদিকে একে একে পূজার নিয়ম শুরু হয়ে গেছে। এই যে হচ্ছে পুরোহিত পুজো দিচ্ছে আর আমরা পুজো দেখছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো।
জগন্নাথ দেবের পুজো কমপ্লিট। তো এখন সব ঠাকুরকে অন্য ঘরে নিয়ে যাওয়া হবে। প্রথমেই তোমাদেরকে বললাম এই যে পেছন থেকে যে ঠাকুরগুলো নিয়ে যাচ্ছে জগন্নাথ দেব, তো সেই ঠাকুরগুলো বহু বছর ধরেই আছে, আর এই বছরের প্রথম এনেছে সামনে ঠাকুরগুলো। তো এবার কি রথযাত্রায় মানে দুটো করে ঠাকুর বসবে সেটা দেখতে হলে আমার চ্যানেলটাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো। সামনে কিন্তু রথযাত্রা আসছে, অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে। আর এই রাধা গোবিন্দ মন্দিরে, দক্ষিণ দিনাজপুর রাধা গোবিন্দ মন্দিরে কিন্তু খুব বড় করে রথযাত্রা হয়। তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তো আজ এবার তোমাদেরকে খুব ভালোভাবে শেয়ার করব আমি, তাই আমার চ্যানেলে তোমরা চোখ রেখো। আজকে যদি আমি একাই সাহস করে না যেতাম তাহলে হয়তো এত কিছু দেখতে পেতাম না, তাই আজকে শিখলাম কখনো কখনো একাই যেতে হয়, নাহলে অনেক কিছু মিস করা যায়।